আমার দেশ নিরাপদ করে দেন আল্লাহ। আপনি আমার দেশ নিরাপদ করে দেন আল্লাহ, আপনি আমার দেশ নিরাপদ করে দেন আল্লাহ। আমার জমিন রক্তে ভিজে গেছে আল্লাহ, যে মায়ের চোখে পানি ঝরছে মাওলা, ওই মারে সান্ত্বনা দেবে কে মাওলা? মায়ের চোখের পানি মুছে দেবে কে? আমার জমিন নিরাপদ করে দেন, জমিন নিরাপদ করে দেন, প্রতি ইঞ্চি মাটি নিরাপদ করে দেন আল্লাহ। জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দিয়ে দেন, আর একটা প্রাণও যেন না ঝরে মাওলা। আল্লাহ আপনি যা উত্তম ফয়সালা করে দেন আল্লাহ, আপনি যা উত্তম ফয়সালা করে দেন। এই মাওলা আপনি রহম করেন, আনতা আহকামুল হাকিমিন ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ আমার দেশ নিরাপদ করে দেন, আমার দেশ নিরাপদ করে দেন, আমার দেশ শান্ত করে দেন, মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দিয়ে দেন আল্লাহ। আল্লাহ নিরাপদে ঘরে ফিরবার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি মেহেরবানি করেন আল্লাহ। আজকের আয়োজনে বরকত দান করে, আমাদের সবাইকে ঈমান আমল দান করে। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তাহলে প্রত্যেকটা কথা দান আল্লাহর কথা। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর দিকে মানুষকে ডাকছেন। 950 বছর, বিষয়টা খামখেয়ালি না। 950 টাকা আর 950 বছর এক কথা না। 950 টাকা মানে 50 টাকা কম, 1000 টাকা। 950 বছর মানে আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করুন, হিসাব করুন, দেন প্রত্যেকেই ভাবেন। এই 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন একই এলাকায়, একই অঞ্চল। আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু রাজশাহী, এমন না। এক এলাকায় একই মানুষ, একই জনগোষ্ঠী, মানে একই অঞ্চল। এরপরে একই ফ্যামিলিতে এমনও হয়েছে যে ওই ফ্যামিলির মরতে মরতে 5 জন মারা গেছে, 7 জন মারা গেছে। এই 7 পুরুষ, মনে করেন দাদা, বাপ, ছেলে, ছেলের ঘরে নাতি, তার ঘরে নাতি, তার ঘরে নাতি, তার ঘরের নাতি, এভাবে 7 পুরুষ মারা গেছে। একজনও কালেমা গ্রহণ করে না। কিন্তু নূহ আলাইহিস সালাম এরপরও সেই ঘরে আবার পুনরায় কালেমার দাওয়াত দিয়ে গেছে, একই ঘরে। যে আজকে 300 বছর এই ফ্যামিলির কেউ কালেমা করে না, 500 বছর, তবুও তিনি হতাশ হন। তা আমার বলার উদ্দেশ্য হলো, ওইখানে আছে কোরআনে, ওনার নামে একটা সূরাই আছে, 29 নম্বর পারায় একটা সূরাই আছে, সূরাই নূহ, নূহ আলাইহিস সালামের নাম। ওইখানে আছে তিনি আল্লাহকে বলছেন, এই উনি ওনার 950 বছরের দাওয়াতের ইতিহাস, ওনার কষ্ট মেহনত বর্ণনা দিছেন। আল্লাহ আমি কি কি করছি, আমার আল্লাহ তো সবই দেখছে। এরপরও ওনার মনের একটা আবেগ, উনি যেন বলছে আল্লাহ আপনি আমার দুঃখটা কিন্তু শোনেন, আমি কি কষ্টটা করছি। তো ওইখানে আছে, উনি প্রথম বলছেন ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। হে আল্লাহ, আমি আমার জাতিকে
আপনার দিকে দাওয়াত দিয়েছি লাইলাম ওয়া নাহারা, রাতেও দিনে। তাইলে এখন বলে রাতে বললে যদি প্রধান বক্তা হয়, সকালে বললে যদি হয় বিশেষ বক্তা, তো নূহ আলাইহিস সালাম প্রধান বক্তা কখন, বিশেষ বক্তা কখন? আর একই ব্যক্তি দুই রকম বক্তা হবে কেন? কথা বুঝছেন? তাহলে এইটা কোনো বিষয় না। বিষয় হলো উনি বলছেন আমি লাইলাম ওয়া নাহারা, রাতেও বলেছি দিনেও। শুনতে চায় নাই, আমি বলছি। জালু আসাবিআহুম ফি আযানিহিম, নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি বললে ওরা কানে আঙ্গুল দিয়ে ফেলছে, আমি তবুও বলছি। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, চেহারা ঢাইকা ফেলছে আমার কথা যাতে না শুনে, আমি তবুও বলছি। ওয়া আসাররু, জিদ দেখাইছে, জিদ ধরছে, সবসময় নিয়ে আমার লইয়া ফান। আর মানুষ দেখেন না মিয়া ওয়াজ, অনেক মানুষ আছে না অনেক সময় মানে একজনের হয়তো বেশি কইয়া লাইছে, বারবার নসিহত এই মিয়া দিছে উল্টা জারি, হারি মিয়া বুঝিয়ে গেলে আমারে ফাইছেন ওয়াজ করতেন। আর মানুষ দেখেন না। আমি একবার আপনার যাত্রাবাড়িতে 3 দিনের তাবলিগের সফরে গেছিলাম ওলামাদের জামাত নিয়ে, প্রায় 30-32 জন। তা আসরের নামাজের পরে গাছতে বের হয়েছি, তো আমি আমারে বানাইছে মুক্তাকাল্লিম, কথা বলার জন্য। তো এক দোকানে আমি রাহাবার আমা করে নিয়ে গেছে। এখন ওই দোকানে দাঁড়াইয়া, মানে দোকানের দরজার সামনে দোকানদার ভিতরে বসা, মাত্র শুধু সালাম দিছি আমরা, কোনো কথা একটা লাইনও করছি, কিচ্ছু বলি নাই, শুধুমাত্র দাঁড়াইছি, সালামটা দিছে শুধু। ওই রাহাবার ভাই, এই ওই লোক দোকান থেকে সাথে সাথে জোর ঠিক আছে যান, চেষ্টা করুন। আমি বললাম ওমা এটা কি ডাকাত রে, কি চেষ্টা করবো, আমি তো কোনো কথাই বলছি না। তার মানে হে বিরক্ত, সে জানে হুজুর অনে এডি কইব, আর হে কোনো যাইতো না, এই জন্য তার চাইতে এনে আগে কি করে দিই, তারাইয়া দিই, বিদায় করে দিই। এই জন্য হে অগ্রিম আগেই কইয়া লাইছে যান, চেষ্টা করবো। মানে কি, মানে আমরা বলবো ভাই চলেন মসজিদে জামাত আসছে, আল্লাহর কথা হইতেছে, একটু আইয়েন, তো হে কইব আমি চেষ্টা করবো, তারপর যাইতাম না। তার চাইতে ভালো এইটাও না কোক, আমি আগেই পার করে দিচ্ছি। তাইলে ও আসাররু, নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার সাথে জিদ করছে, আমি বলছি, আমি তারপরও বলার চেষ্টা করেছি। ওয়াস্তাকবারু ইসতিকবারা, আমার সাথে অহংকার দেখাইছে। এই বেটা কখন আসবে আযাব, কিসের আযাব বাবা, কিসের তুফান তাফান? এই কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছে, এই সময় ওরা ওই সময়ও এসে বলতেছে কি ওইটা কি করো, কয় নৌকা বানাই, তুফান আসবে, আযাব আসবে, তোমাদেরকে ডুবাইয়া মারবে, আল্লাহর আযাব, আল্লাহ আমাকে বলছে। তো এইটা বলার পরও এই বেঈমান নাফরমানগুলো নূহ আলাইহিস সালামের জাতি বলতেছে কোন দিন তুফান আইব, কোন দিন আইব না, কোন সময় আইব, মানে হেরা রসিকতা করছে। কোনোভাবেই তাদের অহংকার, কোনোভাবেই তাদেরকে ঘাড় নোয়ায় না, অহংকারই করে গেছে। আল্লাহ বলেন নূহ আলাইহিস সালাম তখন বলছেন মাওলা আমি তবুও বলছি, দেখো অহংকার করো। কোরআন শরীফে আছে কারুনকে ইমানদাররা, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ইমানদার যারা বনি ইসরাঈল, তারা বারবার বলছে লা তাফরাহ, কারুন অল্প কিছু সম্পত্তি পেয়ে অহংকার করবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন। অহংকার করো না। তাহলে নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি বলে গেছি। এরপরে ওয়া ইন্নী দাআউতুহুম জিহারা, প্রকাশ্যে দাওয়াত দিছে, আ'লানতু লাহুম, ঘোষণা দিয়ে দাওয়াত দিছে, আসরারতু লাহুম, গোপনে দাওয়াত দিছে। তাফসীরের মধ্যে আছে মানে সম্ভাবনা এমন কোন সুযোগ নূহ আলাইহিস সালাম হাতছাড়া করেন বলার, যত আইটেম হইতে পারে বলার।
যত সুরত হইতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ সবক বাপ আমাদের জন্য। কোনোভাবেই আল্লাহর দিকে ডাকা, আহ্বান করার শেষ নিঃশ্বাস পর্যন্ত বাদ দেওয়ার সুযোগ নেই, এবং সম্ভাবনার সব খাত প্রয়োগ করা উচিত যতভাবে হইতে পারে, প্রকাশ্যে, একাকী, গোপনে, আস্তে, জোরে, উপরে, নিচে, ডানে, বামে, হাঁটতে, চলতে, कभी इधर कभी उधर, कभी जमीन पर कभी आरश पर, कभी दर बदर। আল্লামা ইকবাল বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল কেমন? কখনো এদিকে, কখনো ওদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, কবি দর বদর, মানে ডোর টু ডোর, ঘর ঘর, দুয়ারে দুয়ারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার তাবুতে তাবুতে, এই হজ্জের সময়, ওই জামানার জাহিরি যুগের হজ্জ, ওই মিনার প্রতিটা তাবুতে তাবুতে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়েছে। এবং এই মদিনা, আজকের যে মদিনা এবং মদিনার আনসার, মদিনার যত মুসলমান, এই সব কিছুর সূত্রপাত ওই মিনার তাবুর এই খিমায় হাইটা হাইটা যে দাওয়াত দিছে, এখানেই এই দাওয়াত দেওয়ার সময় একদিন 3 জন লোকরে পাইছে ইয়াসরিবের, এ ওনাদের কাছে কালেমার দাওয়াত দিছে। ওনারা বলছে আমাগো লগে আরো 3 জন আছে, কালকে তুমি আইসো, আমরা আমাদের ওই 3 জনকে নিয়ে তোমার কাছে বসমু, আমরা 6 জন একসাথে ফয়সালা জানাম। পরের দিন 6 জন একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে কালেমার দাওয়াত দিছে, পুরো বিষয়টা বুঝায় বলছে। ওই 6 জন একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই 6 জন দিয়েই মদিনায় ইসলামের সূত্রপাত, এই দাওয়াত, এই কালেমার প্রচার। তা আমার বলার উদ্দেশ্য হইল বাপ, সম্ভাবনার কোনো খাত ছেড়ে না দেওয়া। এই অনেক মুসলমান আপনারা আছেন, ছেলেটাকে 1 বছর 2 বছর 10 বার 20 বার 50 বার বলে আর বলে না, আল্লাহর কথা বলে, একরকম তার ব্যাপারে হতাশা, আশাহত হয়ে গেছে, না আর নামাজ পড়বে আর হেতে আর ভালো হইতো, ওই আর ভালো হইতো, শেষ। বাপে এটা সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করে দিয়েছে। তারা দনজনে ফুলার মা বাপ বইয়া বুঝ করে লেছে যে এতে আর মানুষ হতো, এই শেষ। আর বলেও না, মাতেও না, ছেলেটাকে ছেড়ে দিছে তার মোবাইলের হাতে। এবার সেই মোবাইল নিয়ে যা মন চায় তাই করছে, খারাইয়া মতে, কখনো বইয়া মতে, কাইতিয়া মতে। আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই, ফজর নাই, সেজদা নাই, কিচ্ছু নাই। চোখের সামনে একটা ফুটফুটে সন্তান, তরতাজা মুসলমানের ছেলে, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত বরবাদ করে দিতেছে। চেহারায়, সুরতে কিচ্ছু নাই ইসলাম ইমানের চিন্তা। মা বাবা তাকায় তাকায় দৃশ্য দেখতেছে, অভিভাবক দৃশ্য দেখতেছে, মনে হয় যেন একটা পাহাড় ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, আর এরা তামসা দেখে, তামাশা। এই জন্য বললাম বিষয়টা আসলে এটা উচিত, এই আপনাদের কাছেই বললাম, সম্ভাবনার কোনো সুযোগ হাতছাড়া করতে। আমি কিন্তু ওই মালাই বাঙ্গরার পরে ওখান থেকে বয়ান করে আসছি, এখন ওইখানেও এই সর্বোচ্চ 20-30 জন বা 50 জন হবে, বা 100 জন হবে না, 50-60 জন মানুষ হবে। খালাস, আমি মাগরিবের নামাজের পরে বৈশা 9টা বাজার 15 মিনিট আগ পর্যন্ত, 9টা পর্যন্ত পুরা বয়ান করছি এতে মানুষ। আমার কথা হইল সুযোগ কাজে লাগা, আল্লাহর কথা বলা। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, ওই কথার প্রসঙ্গে বললাম, 1 নাম্বার কথা হইল আল্লাহর কথা যিনি বলেন তিনি দাম, তিনি কি বলেন না। এজন্য সবাই মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে, ওনারে যথোপযুক্ত কদর করে শুনবেন মনোযোগ, উনি আল্লাহর কথাই বলেন। আসরের পরে যেই হুজুর বয়ান করে উনি আল্লাহর কথাই বলছে,
জোহরের পরে যিনি বলছিল, আজকে বলতেছি না, মানে মাহফিলগুলোতে আসরের পরে আমরা এই গ্রামের হুজুরের টুকটাক কিছু কই এই এমনি আমার অনেক সময় আমি বলি টুকটাক ওয়াজ কি তা, আসরের পরে গ্রামের হুজুর বললে এটা টুকটাক হয়ে যায়, আর এই ক্যান্টনমেন্টে হুজুর আইলে এটা একেবারে প্রধান বক্তা হয়ে যায়। এই মাত্র 20 মিনিটের ব্যবধানে এত বড় ডিফারেন্স হয়ে গেল কেন? কথা বলে ইনসাফ না, এটা সত্য কথা, এটা বাস্তবতা হলো আল্লাহর কথা। আপনার মহল্লার হোক, মসজিদের ইমাম হোক, দূরের হোক, যিনি বলেন তিনি দামি, তার কথাই কি কদর করা যায়, কদর করা যায়। আর আপনাদের কাছে উপর অনুরোধ হইল, নিজের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, তাদের ঈমান, আমল, নামাজ, রোজা, বন্দিগি, আখিরাত পরকালের ফিকিরের ব্যাপার আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিরাশ হওয়া, হতাশ হওয়া, ছেড়ে দেওয়ার অনুমতি নেই। আপনি জবাবদিহি করতে হবে, নয়তো কেন ছেড়ে দিলেন? আল্লাহ তো আপনাকে ছেড়ে দেওয়ার অনুমতি দেন। 950 বছর পরে নূহ আলাইহিস সালাম ছেড়ে দিলেন কেন? কোরআন স্পষ্ট আছে, আল্লাহ পাক বলছেন এই জন্য ছেড়ে দিয়েছে, নয়তো ছাড়তেন না। ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা, এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, আমি নূহের কাছে 950 বছর পরে ওহী পাঠাইলাম যে তোমার কওমের যে কয়েকজন ঈমান এনেছে আর কেউই ঈমান আনবে না, ফালা তাবতাইস, অতএব তুমি আর নিরাশ হইও না, হতাশ হইও না, ছেড়ে দাও, বাদ দাও, বাকিদেরকে আমি ধ্বংস করি, আমি ধ্বংস করি। কোরআনে আছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে তার জাতির জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ বলতেছে, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, অতঃপর নূহ তার জাতির মাঝে অবস্থান করলো 1000 বছর, 50 কম, ইল্লা 50 আমান, 50 কম 1000 বছর, মানে 950 বছর, মানে কত? 950 বছর। এরপরে আল্লাহ বলতেছে, ফাআখাযাহুম তুফানু ওয়া হুম যালিমুন, অতঃপর আমার তুফান তাদেরকে পাকড়াও করলো এই অবস্থায় যে তারা জালেম, পাপী রয়ে গেল। এই জন্য তাইলে নূহ আলাইহিস সালামকে থামাইছেন কে? আল্লাহ থামাইছে, নয়তো উনি থামতেন না। তো আপনারও যদি আল্লাহ থামায় মৃত্যু দিয়ে, তো ওই থামবে না। কথা বুঝছেন না? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করতে থাকো মৃত্যু আসা পর্যন্ত। কি আসা পর্যন্ত? তাহলে মানুষকে আল্লাহর দিকে ডাকা, স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে ডাকা, ওদের ঈমান আমলের জন্য ফিকির করা, এটা কি ইবাদত না? দাওয়াত একটা ইবাদত কিনা? তাবলীগ একটা ইবাদত কিনা? অন্যকে আল্লাহর কথা বলা এটা একটা ইবাদত কিনা? বলেন না, সওয়াবের বিষয় কিনা? এটা ছেড়ে দেওয়ার অনুমতি আসলো কিভাবে? নামাজ রোজা যেমন ছেড়ে দেওয়ার অনুমতি নাই, তো আল্লাহর দিকে ডাকা, সন্তানকে ফেরাইবার চেষ্টা করা, স্ত্রীকে পর্দানসীন বানাইবার চেষ্টা করা, মেয়েটাকে দিনদার বানাইবার জন্য চেষ্টা করা, বলে যাওয়া, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নাই। এটা মনে রেখে আজকে এইটুকু কথা যদি আপনারা বুঝতেন, আমরা বুঝতাম, আমাদের সমাজে আরও বেশি সন্তান, স্ত্রী, পরিজন নেককার হতো। কিন্তু আমরা একরকম স্থবির জিন্দেগি, আমরা আমাদের যার যে গুনাহ, সেই গুনার উপরে আমরা জমে গেছি। এটা হলো বড় আফসোসের বিষয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মুসলমানের গুনাহ হওয়া এটা আদত, স্বাভাবিক, মুসলমান তার গুনাহ হবে। কিন্তু তিনি বলেন, কোন মুসলমান গুনার উপরে টিকে থাকা, মজবুত থাকা, লাগাতার করতে থাকা, এটা মুহাল, অস্বাভাবিক। এটা হইতে পারে। গুনাহ করাটা স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক, হোঁচট খাওয়াটাই স্বাভাবিক, পিছলা খাইয়া পড়ে যাওয়া এটাই স্বাভাবিক। কিন্তু পিছলা খাইয়া পড়ছি দেখে উঠতেই নাইলাম আর উঠতামে না, এটা তো অস্বাভাবিক।
ঠিক কিনা বলেন না কেন? একটা বাচ্চা পিছলা খাইছে, আপনি তারে পরে আধা ঘন্টা পরে বললেন তুই পিছলা খাইছো কখন? আধা ঘন্টা হইব। তো তুমি যখন ফইরে রইছো, আমি না পিছলা খাইছি। তো তুই পিছলা খেলে কি তো তুমি উঠতা না? না উঠে কেমনে, আবার পিছলা খেলে উঠে কেমনে? হয়তো এটা বুঝছেন। তো এরম বেকুবের বাতরান দেখে এটা বেউকুফি কথা না, কথা বলেন না। আমরা ছোটবেলায় একটা বইতে পড়ছিলাম, সুন্দর একটা গল্প বলি, হাম ভি পাঠান ও ভি পাঠান, একটা গল্প উর্দুতে পড়ছিলাম। এক পাঠান, পাঠান মানে লম্বা, পাকিস্তান, হিন্দুস্তান পাকিস্তানের মানুষ, লম্বা মানুষ পাঠান। তো বেটা পাঠান মানুষ বেশি লম্বার কারণে একটু সহজ সরল হয়, বুদ্ধিশুদ্ধি কম হয়। তো এক পাঠানের বাড়িতে চোর ঢুকছে, সেই চোর ধরছে। চোর ধইরা যে তুই যে চুরি করলা, চোরে হইতেছে তোমার বিচার হইব। আমি চৌকিদার মানে আরে যে বিচার করে সর্দার, তারে ডাইকা আনতেছে, তুই এনে বহ। তো তারে পাও বাইন্দা, তার দুই পাও বাঁধছে, বাইন্দা বলছে রশি দিয়ে বাঁধ দিয়ে বলছে তুই এনে বহ থাক, আমি আনতেছি, সর্দাররে আনতেছি, তারপরে বিচার হইব তোর চুরির শাস্তি। এ কথা বলে চলে গেছে সর্দারের কাছে। সর্দার রে গিয়া উঠাইয়া বলছে যে চোর ধরছি, আপনি আসেন বিচার করতে আসেন। চোর কথা আমার বাড়ির বারান্দায়, বাড়ির দরজায় রশি দিয়া পাও বান দিয়া থুই আইছে। তো সর্দার জিজ্ঞেস করছে পাও যে বান দিছ, হাত বান দিছ না? কয় না, হাত তো বান দিছে। ইন্নারিল্লাহ বেউকুফ, হাত বান না দিলে বেটার শুধু পা বান দিল হইব কেমনে? বেটা তো হাত দিয়ে এটা খুললে লেব রশিটা, তুমি এত বোকা হইলা কেমনে? তার হাত বান দিলা না। সে চিন্তা করছে, হ্যাঁ কথা তো ঠিক, ইন্নারিল্লাহ আমি তো নিশ্চিত বোকামি করলাম, তার হাত বান দিলাম না কেন? এখন তো সে তো নিশ্চিত পায়ের রশি তো স্বাভাবিকভাবে খুললা চলে যাবে। তো একটু পরেই সে চিন্তা করে একটু মনটা খারাপ হয়ে গেছে, যা সুর ধরলাম কিন্তু সুর তো গিয়ে পাইতাম না। তো একটু পরেই আবার সাথে সাথে তার একটা কথা মনে পড়ছে, আর তখন সে সর্দারে বলছে নেহি নেহি হাম ভি পাঠান ও ভি পাঠান, হাম ভি পাঠান ও ভি পাঠান, আমিও পাঠান, আর এই যে সুদ ধরছি তেও পাঠান। তার মানে হইল তে বুঝতো না, বুঝছেন না? আমি যখন বুঝছি না কথা, এটা এত বুঝতো না, কারণ আমরা দুজনেই তো কি হাম ভি পাঠান ও ভি পাঠান। তো বলছে সর্দার নেই নেই এমন হবে না, চলো গিয়ে ফার্মু আমি আইয়া দেখে যে ঠিকই হেতে বইয়ে দিচ্ছে। তো সর্দার জিজ্ঞাসা করছে তুমি চুরি করছো? হ্যাঁ চুরি করছে। তো কি হিসের পরে উনি আমার পাও বাইন্দা ভয়ে দিছে, কইছে সর্দাররে আনতেছে বিচার জন্য। কইতে তোমার হাত তো বাঁধে নাই, হ্যাঁ তুমি যে বসে রয়েছো, কত আমার না পাও বাঁধ দিয়ে থুয়ে গেছে, আমি বাইরে কেমনে? মানে তার হাত দিয়ে যে তার পাও রশি খোলা যায়, ফের এই দেমাকটাই কি এইটারে বলছে আর কি। আমরা উর্দুতে গল্প এটা পড়ছি যে দুইজনেই বোকা, আম ভি পাঠান ও ভি পাঠান। এই জন্য আইয়া দেখছে যে হেও যেহেতু পাঠানই, কাজে এই বেকুবেই রয়েছে, বোকাই রয়েছে। যাই হোক, তা আমার বলার উদ্দেশ্য হলো আপনি আমি আরেকটু সচেষ্ট হওয়া, আরেকটু সচেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা অভিভাবক, জিম্মাদার, তোমাদের নিজ নিজ অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। প্রত্যেক, আমাকেও আপনাকে, দেশের প্রেসিডেন্টকেও, প্রধানমন্ত্রীকেও, এলাকার মেম্বারকেও, চেয়ারম্যানকেও, পরিবারের কর্তাকেও, প্রত্যেকেই প্রত্যেকের অধীনে যতজন আমার প্রজা, আমার অধীনস্থ যারা, যার অধীনে যে কয়জন, তাদের ব্যাপারে তাকে জিজ্ঞাসিত হবে, জবাবদিহি করতে হবে। কি জবাবদিহি? ঈমান আমলের জবাবদিহি, ইবাদত বন্দিগি, আখিরাত পরকাল, আল্লাহর গোলামি, এই বিষয়ে জবাবদিহি করতে হবে। ফাররাজুলু রাঈন আলা আহলি বাইতিহি,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে পাহারাদার, অভিভাবক, জিম্মাদার, রাখাল। অহুয়া মাসউলুন আনহু, ওই পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসিত। আপনার অধীনে যে কয়জন ছিল, আমার অধীনে আমার স্ত্রী, আমার 4টা ছেলে মেয়ে, এই হলো 5 জন। আমার অধীনে আমার গাড়ির ড্রাইভার, সে আমার অধীনে চাকরি করে, আমার একজন গাড়ির ড্রাইভার আছে। এই আমার অধীনে আমার কাজের বুয়া, সে আমার অধীনে চাকরি করে। আমার মাদ্রাসার 30 জন স্টাফ আমার মাদ্রাসায় চাকরি করে, এরা খেদমত করে। আমার পরে যে কয়জন, আমি সহ 30 জন, তাহলে আর 29 জন, এরা আমার অধীন আপাতত মোটামুটি। এই আমি আমারটা হিসাব করলাম, তাহলে আমার পরিবারের 5 জন, আমার গাড়ির ড্রাইভার 1 জন, আমার কাজের বুয়া আছে 1 জন, আর মাদ্রাসার স্টাফ আছে 30 জন। তাইলে এদের আর একটু হিসাব বললে, ছাত্রদের, মাদ্রাসার অধীনে যে ছাত্ররা আছে এরারও আমি মুহতামিম, আমি জিম্মাদার। তো এদের নামাজ, এদের ঈমান, এদের আমল, এদের আখিরাত, এদের পর্দা, এদের হায়া, এদের লজ্জা, এদের শরম, এদের আখলাক, এদের জিন্দিগি, এদের ইবাদত, এদের ব্যাপারে খোদার কসম আমি জিম্মাদার। আমাকে এদের ব্যাপারে জিজ্ঞাসিত হব, আমি আমাকে জবাবদিহি করতে হবে। তাইলে ঈমান আমলের প্রশ্নের উত্তর দিতেই হবে। কেন সোফা বার্নিশ করে দিয়া তুমি মোল্লা না, কেউ বলবেন। কেন তুমি বিল্ডিং এর কাজ শেষ করে গেলা না, এটা কেউ বলবে। কোন ফেরেশতা কোন হাসরের ময়দানে, কবর, হাসর, মিজান, ফুলসেরা কোথাও জিজ্ঞেস করবে কেন মেয়েটাকে বিয়ে দিয়ে গেলে না, না কেন ছেলেটা বিদেশ পাঠাইলা না, কেন ছেলেটার একটা আয় রোজগারের ব্যবস্থা করে গেলা না, না, বিশ্বাস করো এটা মোটেই জিজ্ঞাসার বিষয় নয়। লা নাসআলুকা রিজকা, কোরআনে আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি রিজিকের ব্যাপারে কোনো প্রশ্ন করব না। লা নাসআলুকা রিজকা, রিজিকের ব্যাপারে আমি তোমার কাছে জিজ্ঞাসা করব না। তোমার ছেলে ভাত খেলো না কেন, এটা আমি আল্লাহ বলবো না। তোমার ছেলে নামাজ পড়লো না কেন, আমি এটা জিজ্ঞাসা করব। নাহনু নারযুকুকা, যদি বলেন তো ভাত তরকারির কথা জিজ্ঞেস করবেন না কেন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি, আমি তোমাকে এবং পরিবারকে সকলকে রিজিক দেব, আমি দেব। কিন্তু আমি ঈমান আমলের ব্যাপারে প্রশ্ন করব, সুয়াল আমার বাপ। একজনও আমরা মুক্তি পাব না। আমাদের এই হায়াত, আমাদের এই রাত, আমাদের এই দিন, আমাদের এই আলো বাতাস, আমাদের এই জিন্দিগি, আমাদের এই বয়স, সবটাই আমরা জিজ্ঞাসিত এবং আমাদের মনে পড়বে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, হাসরের ময়দানে আল্লাহ বলেন তোমাদের সবার সামনে জাহান্নামটাকে ফেরেশতারা টেনে সরাসরি আস্ত জাহান্নাম হাসরের মাঠে নিয়ে আসবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, 70,000 ফেরেশতা, 70,000 আগুনের শিকলে, প্রতিটা শিকলের মধ্যে 70,000 কড়া, প্রতিটা কড়ার মধ্যে 70,000 ফেরেশতা ধরা। এরকম কোটি ফেরেশতা, কোটি কোটি, সবাই মিলে টেনে জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসবে। জাহান্নাম এই কোটি কোটি ফেরেশতারা হাত থেকে ছুটে যাইতে চেষ্টা করবে। হাদিসের মধ্যে আছে, জাহান্নামকে যখন হাসরের মাঠে আনবে, একটা বিকট চিৎকার দেবে জাহান্নামের ভেতর থেকে। রব্বুল আলামিন বলেন, সাথে সাথে ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটা মানুষ তার পিছনের পুরা হায়াত 1 মিনিটেই মনে পড়বে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে কিন্তু বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? সেদিন যখন বুঝবা যে ঠিক মতো অজু হয় নাই, তো বুঝে বা লাভ কি হবে? সেদিন বুঝবা চাচা
কোরআন শরীফ সহি শুদ্ধ না পড়ার কারণে হাসরের ময়দানে যখন দেখবেন চাচা আপনার নামাজ একটাও হিসাবের মধ্যে আসে নাই, আপনি তো বুঝবেন আহারে ভুল তো হয়ে গেছে, সূরা কেরাত তো ঠিক হয় নাই, কিন্তু আন্না লাহু যিকরা, আল্লাহ বলেন মনে পড়ে বুঝে কি লাভ হবে? কি লাভ হবে? ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সব তো মনে পড়বে, সব তো মনে পড়বে। আল্লাহ তাআলা বলেন আহসাহুল্লাহু ওয়া নাসূহু, আমি তো আল্লাহ গুনে গুনে রেখেছি, ওয়া নাসূহু, আমার বান্দারা তো অহরহ ভুলে যাচ্ছে, ভুলে গেছে। তোমার এনা মনে নাই গত বছর ঠিক রাত 10:40 আজকের এই দিনে আপনি আমি কি করেছি পুরা মনে নাই, কিচ্ছুই মনে নাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন আমি কিন্তু গুনে গুনে রেখেছি। আল্লাহ কোরআনে বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলে বান্দা কসম করে বলছি, আমি আমার জাতের কসম, আমি আল্লাহ আমার নিজের কসম করে বললাম, আমি কিন্তু সকল